দর্শক শারদীয় শুভেচ্ছা। আমরা আছি বান্দরখোলা চরপাড়া টানপাড়া দুর্গা পূজা মন্দিরে। দেখতে পাচ্ছেন মন্দিরটি খুবই সুন্দর করে সাজানো হয়েছে, তাদের প্রতিমাগুলোকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমরা এখন কথা বলবো মন্দিরের সভাপতির সাথে। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা? আমার নাম সুদেব মণ্ডল, আমি বান্দরখোলা চরপাড়া টান পূজা কমিটির সভাপতি। এই যে মন্দিরটি এত সুন্দর করে সাজানো হয়েছে, এক্ষেত্রে কি বর্তমান গভর্নমেন্টের কাছ থেকে আপনারা কোনো অনুদান পেয়েছেন? আমরা অবশ্যই সাহায্য পেয়েছি এবং প্রতি বছর নেয় এবছর আমাদের কিছু অনুদান দিয়েছে। চাউল, আশীর্বাদের চাউল, আমাদের এমপি থেকে নগদ টাকা, আইন প্রশাসন দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা নিরাপত্তা দিচ্ছে, তারা কি ঠিকঠাক দিতে পারছে? কোনো আপত্তিকর ঘটনা তো ঘটেনি? না না, কোনো আপত্তি ঘটেনি। আপনি এখানে কত বছর যাবত আছেন? আমি প্রায় এই যে মন্দিরের মোটামুটি দেখতেছি খুব সুন্দর, এগুলোকে আপনি আপনার কথা হচ্ছেন আসার আগেও হচ্ছে আমাদের যে আগে ছিল তারা পূজা করেছে এবং আমাদের যুব সমাজ এলাকার যুব সমাজ মিলে আমরা প্রতি বছর পূজা করেছি। এই বছর 3 বছরের হচ্ছে আরও আগে আমরা সুন্দর মতো করেছেন ডিউটি করে ডিউটি করে আমাদের সাথে সমাজে দেখে অনেক বাহিনী আছে, সহজনতা বাহিনীর সাথে তারা যোগাযোগ করে কিনা তার খোঁজখবর নেয়। আমাদের প্রতি বছর সুন্দর হয়, এবছর অন্যান্য বছর তুলনায় ভালো হয়েছে। নমস্কার। সবাইকে নমস্কার। সাবেক সভাপতি আমাদের সবার পাশে আছে। তবে আমরা হিন্দু খ্রিস্টান মুসলমান এই 3 জাতির বসবাস, আমরা সবাই বেশ মিলেমিশে রয়েছি। আর কেউ আছেন? আমার নাম সুকুমার বারু, আমি উপদেষ্টা মণ্ডলীর সদস্য। নমস্কার, ধন্যবাদ। নাম সুকুমার বারুই, আমি বান্দাখোলা চরপাড়া টানপাড়া পূজা জগৎ কমিটির উপদেষ্টা হিসাবে কর্মরত আছি। আমরা এই জায়গায় যে পূজা পার্বণ পালন করতেছি, প্রতিকূল করছি, বেশ সুন্দরভাবে আমরা হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই সর্বত্রভাবে সহযোগিতা করতেছি। এই জায়গায় আমাদের হয় নাই, আশা করি এখনও আর হবে না। আমাদের যেহেতু বড় ভাই আমাদের চেয়ারম্যান, 8 বারের নির্বাচিত চেয়ারম্যান, ওনার বিপুল সহযোগিতা আছে আমাদের এই পূজা মণ্ডলীর সাথে। এই জন্য ওনাকেও আমাদের পূজা কমিটির উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার নাম আমি কালীগঞ্জ থানা বাংলাদেশ পুজোজ্জীবন পরিষদ সেক্রেটারি এবং গাজীপুর জেলার পুজোজ্জীবন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক। সবাইকে শুভ সন্ধ্যা। শ্রী শ্রী শারদীয় দুর্গা পুজো উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বান্দাখোলা চরপাড়া এবং টানপাড়া মন্দির কর্তৃক আয়োজিত আজকের এই শুভ সন্ধ্যায় সকলকে শারদীয় শুভেচ্ছা উপলক্ষে আবারও ধন্যবাদ জানাই। তবে আমি যা দেখেছি 5ই আগস্টের পরে আমাদের গাজীপুরের প্রধান আকর্ষণ এবং কালীগঞ্জের মাটির মানুষের নেতা, রাজপথের অগ্নিপুরুষ শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সৈনিক, 90-এর গণ আন্দোলনের আপসীন ছাত্রনেতা জনাব এ.কে.এম. ফজলুল হক মিলন ভাইয়ের নেতৃত্বে কালীগঞ্জের মাটির মানুষের সাথে তিনি যেভাবে মিশে গিয়েছেন, যেভাবে নেতৃত্ব দিয়েছেন, এখানে আমাদের হিন্দু, মুসলমান এবং খ্রিস্টান 3 জাতির বসবাস। আমাদের এখানে কোনো 5ই আগস্টের পরে কোনো গণ্ডগোল এবং কোনো বিশৃঙ্খলা আমরা দেখতে পাই না। আমরা যেভাবে পুজো উদযাপন করতেছি বিগত সময়ের চেয়ে অত্যন্ত সুন্দরভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার বাহিনী যেভাবে আমাদেরকে প্রোটেক্ট দিতেছেন, এটা অতুলনীয়। এটা আমি আশা করি যে এটা মিলন ভাইয়ের অবদান। এবং আমি আমার
অবশ্যই মিলন ভাই সুদৃষ্টি। আমি আমার হিন্দু খ্রিস্টান এবং মুসলমান ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি আমার হিন্দু বোন মাসি এবং মা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সামনে জাতীয় নির্বাচন। যে মেম্বার তার সাথে কথা বলবো। নমস্কার, আপনার নামটা? এই যে পূজার মণ্ডপে আসলে আপনি এখানে আসার কতটুকু পূজা আমাদের তো মা দুর্গার পূজা প্রতি বছর হয়, কিন্তু আমরা কালকে আসছি, পরশু দিন আসছি, আজকে আসছি, এখন আমরা ভালো আছি, মানে মোটামুটি ভালো বছর চলছে। ভালোই চলতেছে। ভালো ছিল এই যে আপনাদের বিসর্জন কবে? বিসর্জন কালকে। এই যে এত সুন্দর করে সাজানো গোছানো আপনাদের প্রতিমাগুলোকে বিসর্জন দিবে, সেক্ষেত্রে আপনাদের মানে অনুভূতিটা কি? এইটা পাইছে মা দুর্গা বিসর্জন পাইছে, তার জন্য বিসর্জন দিতে হবে। মানে এটা আপনাদের ঐতিহ্য আমল থেকে হ্যাঁ, আসছে, ঐতিহ্য আমাদের। তাই বিসর্জন দিতেই হবে, না দিয়ে রাখা যায় না। না, দুর্গা বিসর্জন লাগে না, লক্ষ্মী অন্যান্য পরিবার রাখা যায়, কিন্তু দুর্গা রাখা যায় না। এটা আমার বাধ্যতা, পূর্বপুরুষে এটা করে যে পদ্ধতিতে আসছে এই পদ্ধতিতে বিসর্জন দিতে হয়, নিয়মকানুন দিতে হবে। আপনারা দেখছেন CNW নিউজ টিভি।